ভোট আসে ভোট যায়, সরকার আসে সরকার যায়। স্বাধীনতা ৭৭ বছর পরেও রাস্তা হয়নি, তাই এবার রাস্তায় টায়ার জ্বালিয়ে কাঁচা রাস্তা পাকা করার দাবিতে বিক্ষোভ দেখালেন মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের বাংলা বিহার সীমান্তবর্তী সংযোগকারী ওয়ারি দৌলতপুর গ্রামের বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দৌলতপুর প্রাথমিক বিদ্যালয় থেকে ডক্টর জমিল আক্তারের বাড়ি পর্যন্ত ৪০০ মিটার রাস্তা এবং দৌলতপুর ব্রিজ থেকে হুসেনপুর বাজার পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা। এই দুই রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বৃষ্টি হলে কর্দমাক্ত পথ দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করা হয়। ৮ থেকে ৮০ সকলে পারাপার করেন। গ্রামের মধ্যে অ্যাম্বুলেন্স দমকল ঢোকে না। অসুস্থ রোগীকে খাটিয়াতে করে বহুদূর নিয়ে যায়, তারপর গাড়িতে করে হাসপাতালে নিয়ে যেতে হয়। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনকে আধিকারিকদের লিখিতভাবে জানিয়েও হয়নি কোনো কাজ। প্রশাসনিক উদাসীনতার জন্য এই অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের। তাই কাঁচা রাস্তা পাকা করার দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা গর্তে খণ্ডে ভরা, আর রাস্তা দিয়ে চলাচল করতে অনেক সমস্যা হয়। বৃষ্টি হলে পথচলতি মানুষদের প্রচুর সমস্যা হয়। অ্যাম্বুলেন্স দমকল এই রাস্তায় প্রবেশ করতে পারে না। স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তা দিয়ে চলাচল করতে অসুবিধার মুখে পড়েন। লিখিতভাবে জানিয়েছে প্রশাসন থেকে শুরু করে পঞ্চায়েত প্রতিনিধিরা, তবে কোনো কাজ হয়নি। এবার যদি রাস্তা না হয়, আগামী বিধানসভা ভোটে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো এবং ভোট বয়কট করব। স্থানীয় বাসিন্দা শামসুদ্দিন বলেন, আমরা মূলত দুটো রাস্তার দাবিতে আজকে বিক্ষোভ দেখালাম। দীর্ঘদিন ধরে এই রাস্তাগুলি সংস্কার হচ্ছে না। আমাদের দাবি, ভোটের আগে এই রাস্তা দুটি ঠিক করা হোক, না হলে আমরা ভোট বয়কট করব। আরেক বাসিন্দা মোহাম্মদ সাব্বির বলেন, আমার বয়স ৪২ বছর হয়ে গেল, কিন্তু এই রাস্তা এখনও মেরামত করতে দেখিনি। পঞ্চায়েত থেকে বিধায়ক, প্রত্যেক শাসক দলের প্রতিনিধি বারবার জানিয়েও কোনো কাজ হয়নি, তাই আমরা আজকে বিক্ষোভ দেখালাম। এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও সৌমেন মণ্ডল বলেন, এই দুটো রাস্তার ইতিমধ্যে পথশ্রী প্রকল্পের মাধ্যমে করা যায় কিনা সে বিষয়ে জেলার প্রপোজাল পাঠানো হয়েছে। ব্লক থেকে সরাসরি রাস্তা করা সম্ভব নয়, তার জন্য অর্থ দপ্তরের অনুমোদন। আমরা রাস্তা হওয়ার জন্য বিক্ষোভ করতে পারি। আচ্ছা, কোথাকার এই রাস্তাটা? এটা ওয়ারি দৌলতপুর, কত কিলোমিটার রাস্তা? ৫ কিলোমিটার রাস্তা। কি অবস্থা আছে রাস্তার? দুর্যোগ অবস্থায় আছে, খুব কঠিন খারাপ রাস্তা। ৩০-৩৫ সালের বেশি অনেক জানানো হয়েছে, পঞ্চায়েতকে জানানো হয়েছে, ব্লককে জানানো হয়েছে, তারপরে জেলা পরিষদকে জানানো হয়েছে, এমএলএ এমপি পর্যন্ত এসছে। লিখিতভাবে জানিয়েছিলেন? লিখিতও দেওয়া হয়ে গেছে, ইনকোয়ারি আসলো, কিছু হচ্ছে না। তারপরে আমরা রবিউল মাস্টার যে জেলা পরিষদ আছে ওকেও জানাইছি। তো কি চাইছেন? আমরা রাস্তা চাইছি। বৃষ্টিতে কিভাবে চলাচল করছেন এই রাস্তা দিয়ে? আমাদের বাইক উল্টে যায়, আমরা তো বাইক দিয়েও যেতে পারি না। আমাদের রাস্তা না হলে কি করবেন? আমরা ভোট দিব না, সবাই মিলে বাইকাট করে দেবো। কি নাম আপনার? আমার নাম হাজি মোহাম্মদ শাহজাহান, বাড়ি দৌলতপুর। আমার দাবি এটাই আছে, আমার উমর ৪২ সাল হয়ে গেছে। ৪২ সাল থেকে একটা খালি ওই ইট সোলিং এর ইট পড়েছে। তার মধ্যে ৩বার আমাদের এখানে প্রধান বললো টিএমসির, আমরা টিএমসি করছি। নিম্বর আসছে, এবার ভোটটা দিয়ে দেন। এমএলএ ভোট আসছে, আমরা ওই এমএলএ সাহেব যাচ্ছে, এখনই ফোন করে দিল কালকে রাস্তা হয়ে যাবে। সব আমরা বোকা চোদা দেশের, আমরা একটা বিশ্বাস করছি, বিশ্বাসের আজকে আমাদের এটা নতিজা আছে। হ্যাঁ, কতদিন ধরে এই রাস্তার এই বেহাল অবস্থা? যতদিন আমার ৪২ বছর উমর হয়েছে, ৪২ বছরের মধ্যে একবার খালি ইট পড়েছে। ইটটি তুমি দেখেলেন, ইটটি কি কি সমস্যা হচ্ছে এই রাস্তা এই দিয়ে? রাস্তাটাই দেখেলেন, বৃষ্টি হলে কি এখন শুখা গাড়িটা যাচ্ছে না, একটা ট্রাক্টর যাবে না। এটা আছে ওই তৈয়বের ঘর থেকে আর ওখান থেকে স্কুলের কাছে। হুসেনপুর কাছে না, হুসেনপুর বৃষ্টির জন্য ঘর থেকে বেড়া যাচ্ছে না ছেলে পেলেকে। এটা থেকে ওয়ারি যাচ্ছে, আমাকে কুশিদা যাচ্ছে হচ্ছে। কুশিদা হসপিটালে একটা ডেলিভারি হয়ে গেলে এখান থেকে ৪ থেকে নিয়ে আসতে হচ্ছে আমাকে ওয়ারি। কিচ্ছু নাই, আগুন লাগে গেলে পরে। যদি বিধানসভা ভোটের আগে না হয় তাহলে আমরা এর থেকে বৃহত্তর আন্দোলন হবো। ভোট তো বয়কট হবেই আমাদের বুথে, আন্দোলন আরো জোরদার। সবাই আশ্বাস দিচ্ছে কিন্তু কেউ রাস্তা করছে না, বুঝলেন। আসছে দেখে ইনকোয়ারি করে চলে যাচ্ছে, যে মাপ করে চলে যাচ্ছে, ছবি তুলে চলে যাচ্ছে। এই রাস্তা দিয়ে আমাদের দৌলতপুর প্রাইমারি স্কুল, কুশিদা হাই স্কুল, তোমার মাখনা জুনিয়র হাই স্কুল, হোসেনপুর এমএসকে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, এবং এই রাস্তা দিয়ে আমাদের বিহার বর্ডার, আজিমনগর, বারসই সব এই রাস্তা দিয়ে যাতায়াত করে। যেহেতু আমাদের বিহার বেঙ্গল বর্ডার লাগোয়া এলাকা, পিছিয়ে পড়া এলাকা, যেহেতু এসটি আদিবাসী আড়ি এলাকা, কিন্তু এসটি আদিবাসী এলাকার সাথে আমরা জড়িত থাকা সত্ত্বেও কিন্তু আমাদের এলাকায় কোনো উন্নয়নের কাজ হয় না, এবং সব জনপ্রতিনিধিরা আমাদের আসছে শুধু আশ্বাস দিয়ে চলে যায়, কিন্তু কাজের কাজ কিছু হয় না। তাই আমরা আজকে বিক্ষোভ করলাম। এর পরবর্তীতে যদি কাজ আমাদের না হয় তাহলে এর থেকে আমরা আরও জনগণ এবং সমস্ত জনসাধারণ আমাদের গোটা গ্রামবাসী মিলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো। কি নাম আপনার? আমার নাম শামসুদ্দিন, বাড়ি?
এখানে বাড়ি দৌলতপুর। চলাচল করতে গেলে পরে পরে পা হাত ভেঙে যায়। এই এই রাস্তাতে যাওয়া যায়, চাঁদপুর যায়, বার্তাবাড়ি যায়, কুশিরা যায়, ওদিককার লোক এদিকে কুশিরা যায়। স্কুল স্কুল আছে, স্কুলে যাওয়া যায় না, বাচ্চারা বৃষ্টি হলে স্কুলে যেতে পারে না। বৃষ্টি সমস্যা হচ্ছে। আর বৃষ্টির সমস্যার সময় এই রাস্তাতে যাওয়াই যায় না, বাচ্চারা স্কুল যায় না, কি করবে? রাস্তাটা ওখান থেকে কোচিংতলা থেকে আর এই ব্রিজের কাছ থেকে নেই, স্কুলের কাছ থেকে রাস্তা নাই। জানিয়েছি, অনেকবার জানিয়েছি, এমনি করে করে ফটো টটো তুলে তাহলে চলে যায়, কি করে না করে কোনো বোঝা যায় না। এমনি লিখিতটা দিয়ে হ্যাঁ জানিয়েছে, তাও কোনো গুরুত্ব দেয় না। ভোটের সময় বলে ভোট দিয়ে দেন, করে দিব কিছু করে না, ভোট নিয়ে নেয় আর চুপচাপ মারে থেকে যায়। সামনে কি ভোট না দিলে, রাস্তা না দিলে আমরা ভোট দিতে কোনো দিদি যাব না বলবে যাব না। কি নাম আপনার? আমার নাম সেতারা, বাড়ি এখানেই। গ্রামের নাম কি? গ্রামের নাম বাড়ি দৌলতপুর। রাস্তার জন্য রাস্তা দৌলতপুর প্রাইমারি স্কুল থেকে জমিল আক্তারের বাড়ি পর্যন্ত যাতায়াতের এত রাস্তা খারাপ, একটা গাড়ি যায় না, একটা বাইক যায়, কোনো অসুবিধায়, এত অসুবিধায় যে কোনো যদি পেশেন্ট নিয়ে মানে হসপিটাল যায় তাও মানে অ্যাম্বুলেন্স আসে না। তার জন্য আমরা পিটিশন করেছি, পিটিশন করা সত্ত্বেও, ইনকোয়ারি করা সত্ত্বেও আজ পর্যন্ত কোনো রাস্তার কোনো ধ্যানই দিচ্ছে না। কোন গ্রাম পঞ্চায়েত এটা? ওয়ার্ড দৌলতপুর। কোথায় জানিয়েছিলেন? কোথায় জানাইছি কি পঞ্চায়েত লেভেলকে জানাচ্ছি, জেলা পরিষদকে, এমএলএ কি, এমপি কে, সবাইকে পরিবাদ করেছি, কিন্তু কেউ স্বীকার করছে না। কতদিন ধরে এই রাস্তা বিহাল অবস্থা করে? 5-10 বছর থেকে মানে এই রাস্তা আছে। আচ্ছা, কি অবস্থা রাস্তার? রাস্তার অবস্থা তো একবার খুবই খারাপ, কোনো দিকেই মানে যাওয়া যায় না। প্রশাসনকে জানিয়েছিলেন? কোনো এসেছিল কেউ? সবাইকে জানাইছি, কিন্তু কেউ মানে এই করছে না। চাইছেন কি এখন? করছে না। কি চাইছেন? কি চাই? রাস্তা চাইছি। কত কিলোমিটার রাস্তা এটা? এটা এই দুটো রাস্তা আমরা পথশ্রী প্রকল্পের জন্য পাঠিয়েছি, যেটা আমরা এনকোয়ারিও করেছি। এনকোয়ারি করার পরে তার ফান্ডসে ডিটেলস প্রপোজাল আমরা ডিএম স্যার তথা এডিএম জেডপি স্যারকে পাঠিয়েছি। ওটা ওখান থেকে পথশ্রী ধরা হয়েছে, স্টেটেও পাঠানো হয়েছে। স্টেট থেকে অ্যাপ্রুভাল আসলে ওটা টেন্ডার করে কাজ শুরু করেছে। একাধিকবার লিখেছে, এটা স্টেটে অলরেডি আমরা অ্যাকশন নিয়েছি, অনেক দিনই হলো, সেটা প্রায় 8-9 মাস আগে থেকে এটা প্রপোজালটা পাঠানো হয়েছে। যখনই ওটা অ্যাপ্রুভাল দিয়ে দেবে স্টেট লেভেল থেকে, তখনই আমরা কাজটা শুরু করতে পারবো। যেহেতু 1 কিলোমিটারের রাস্তা, এটা অনেক টাকার ফান্ড ইনভলভ আছে, সেই জন্য ব্লক লেভেল থেকে সুমোটোভাবে কাজটা করা সম্ভব না যতক্ষণ না সেটা ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল আমরা পাচ্ছি। আমরা কোথায় পড়ে আছে জানি না, আমরা ডিএম স্যারের কাছে পাঠিয়েছি, এডিএম জেডপি স্যারের কাছে পাঠিয়েছি, জেলা পরিষদে পাঠিয়েছি। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।